الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমি যদি কোনদিন তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে আমার নবীজির খুন ঝরালে কোথায়, বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, 3 দিন ব্যাপী 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মরহুম আলহাজ হেলাজউদ্দিন নুরানী ও হাফিজা লেহাজউদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসা দক্ষিণ তারাবুনিয়া হাওলাদার বাড়ির উদ্যোগে আজকের সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিজা আলহাজ জনাব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব, সহকারী অধ্যাপক দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনা। ইতিপূর্বে প্রথম দিন এবং দ্বিতীয় দিনে যে সকল মুফাসসিরিন ইকরাম আল কোরআন থেকে তাফসীর পেশ করলেন,
সহ আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি মোহাম্মদ মতিউর রহমান মানিক হাওলাদার, আতাআল্লাহু উমরাহুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহিম, আমরা সকলে জোরে পড়ি আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত শুকর এবং সুজুদ পেশ করছি যে মালিক আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনুল কারীম থেকে সরাসরি কথা বলার এবং আপনাদেরকেও শোনার মতো পরিবেশ তৈরি করে দিলেন। সে রবের শানে সকলেই দিল খুলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার শাফাত ছাড়া কাল কিয়ামতের সেই কঠিন দিনে আমরা কেউই জান্নাতি হতে পারবো না, জাহান্নাম হবে আমাদের নির্ধারিত আবাসস্থল। যে মহামানব উম্মতকে কিভাবে দুনিয়ার বুকে শান্তিতে রাখা যায় এবং জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথের দিশা দেওয়া যায়, এই ব্রত নিয়ে, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তার গোটা জিন্দেগিকে পার করলেন। তায়েফের ময়দানে আমাদের জন্য ক্ষতবিক্ষত হলেন, রক্তাক্ত হলেন। উহুদের ময়দানে যে মহামানব দন্দান মোবারক শহীদ করলেন, রব্বে কারীমের কাছে দরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সেই সকল শহীদানের, বদরের প্রান্ত থেকে নিয়ে শুরু করে আজ অবধি এবং তার পূর্ববর্তী যত মর্দে মুজাহিদ আসমানি বিধান জমিনের প্রত্যেকটি স্তরে বাস্তবায়ন করার জন্য নিজের বুকের তাজা রক্তকে লিল্লাহাতান আল্লাহ রাহে উৎসর্গ করলেন। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে সর্বোত্তম শহীদের কাতারে অন্তর্ভুক্ত করেন, সকলে পড়ি আমিন। বিশেষ করে তাফসীর অঙ্গনের তাফসীর সম্রাট, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, আপনাদের পার্শ্ববর্তী অঞ্চলে যিনি শায়িত হয়ে আছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলবো। যার হাত ধরে আমরা মুফাসসিরে কোরআনের উপযুক্ত নই, কোরআনের ছাত্র, তিনি ছিলেন মুফাসসির। তার মতো মুফাসসির বাংলাদেশে আর আসবে না। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, জালেমের রোশানলে পড়ে এই মর্দে মুজাহিদকে আল্লাহ তাআলা যে শহীদ করে নিলেন, সর্বোত্তম শাহাদা বদরে যে 14 জন সাহাবী আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকেও কবুল আর মঞ্জুর করে নিন, জোরে বলেন আমিন। প্রিয় দ্বীনী ভাইয়েরা আমার, চলুন কালক্ষেপণ না করে, আমার জন্য নির্ধারিত ছিল সূরাতুন নিসা এর 38 থেকে 42 নং আয়াত, এখান থেকে কথা বলবো বিমাশিয়াতিল্লাহি তাআলা বিফাদলিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলেই আমি এখান থেকে কিছু কথা বলতে পারবো। আল্লাহর কাছে কায়েমান বাক্যে ফরিয়াদ, আল্লাহ তাআলা আলোচককে কথাগুলো আমলের নিয়তে বলার এবং শ্রোতাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আমার কথা বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হয়? আমাকে কি আপনারা ভালোবাসেন? উহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনাদের ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আপনারাও আমাকে ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই ভালোবাসার যে ভ্রাতৃত্বের এই বন্ধনটা প্রমাণ হবে সেই দিন, ফামান যুখজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে দিনকে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে একই প্ল্যাটফর্মে আবার এই ধরনের একটা জান্নাতের বাগানে মিলিত করতে পারবো, ওই দিনই প্রমাণ হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই কোরআন থেকে যে গান আজকে গাইব, কোরআন থেকে যে কথাগুলো শুনবো বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি কথা বলবো কি থেকে বলেন? কোরআন থেকে। তাহলে আপনারা আমার কথা শুনতে রাজি আছেন? যদি আমার গান শুনতে চাও, যদি আমাকে ভালোবাসো, যদি আমার গান শুনতে চাও, যদি আমাকে ভালোবাসো, আজকের ময়দানে কোরআনের কথা হবে, আজকের ময়দানে হাদিসের কথা হবে, দল বেঁধে খানে এসো, যদি আমার গান শুনতে চাও, যদি আমাকে ভালোবাসো। মারহাবা হবে না? প্রিয় দ্বীনী ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, শুরু করছি কোরআনুল কারীম থেকে আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
শেখানো বাণী অনুযায়ী ফাইজা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন থেকে আলোচনা শোনার আগে, কোরআন পড়ার আগে, কোরআন বুঝতে চাওয়ার আগে শয়তানের কাছ থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই? তাহলে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না ওই সকল দানশীলকে যারা আল্লাহর দেওয়া রিজিক এটাকে ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে। মূলত তাদের বিশ্বাস নেই আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে। আর শয়তান যার সঙ্গী হয়েছে, শয়তান তো তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাদের কি এমন ক্ষতি হতো যদি আল্লাহ এবং আল্লাহর আখিরাতের উপরে বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে তাদের দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করত? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর ভালোই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পক্ষ থেকে প্রাপ্ত দানকে যারা পরিমাণ যদি সে দান করে থাকে প্রাপ্য প্রতিদান তাকে দেওয়া হবে এবং তাকে আর উত্তম প্রতিদান বাড়িয়ে দেওয়া হবে। অতঃপর হে নবী, সেদিন কি এমন অবস্থা হবে তাদের যেদিনকে প্রত্যেকটি উম্মতের জন্য
সুপারিশকারী হিসাবে নিযুক্ত করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়া জালাল 38 নং আয়াতের শুরুতেই বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস। আল্লাহ তাআলা পছন্দ করেন না ওই সকল ব্যক্তিদের যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে। এর পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় যে মানুষগুলো তার তালিকা বলা হয়েছে। শেষে বলা হলো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা অহংকার প্রদর্শন করে, গর্ব করে, নিজের মধ্যে একটা আমিত্ব ভাব আছে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এরপরেই তিনি বললেন যে আল্লাহ তাআলা যে এই অহংকারী ব্যক্তিদের পছন্দ করেন না বিষয়টা এমন নয়, আরো তালিকায় অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার মধ্যে 1 নাম্বার তালিকাভুক্ত হচ্ছে তারা যারা দান করে কিন্তু সেটা হয় মানুষকে দেখানোর উদ্দেশ্যে। আপনারা ইতিপূর্বে শুনেছেন হাদিসের রাওয়াত অনুযায়ী 3 শ্রেণীর ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন। এক শ্রেণী হচ্ছে আলিম, এক শ্রেণী শহীদ, আর এক শ্রেণী হচ্ছে ওই দানশীল যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার পিতা হাতেম আত-তাঈ, হাতেম তাই নাম শুনছেন আপনারা? মানে কি ক্রিটিসাইজ করে বলে, টিটকারি মেরে বলে, কি দানবীর হয়ে পড়ছে, দানবীর হাতেম তাই বলে কিনা ভাই? হাতেম আত-তাঈ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে এসেছিলেন ওই সমসাময়িক একজন দাতা ছিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অনেক দান করেছেন, বিশ্বজোড়া তার খ্যাতি, আমার আব্বা কি এই যে দানটা করলেন, যে সাদাকাটা করলেন, এই কাবার সংস্কারে তার অনেক বড় অবদান আছে, মদিনার পথ এটা রোড ম্যাপটা করার ক্ষেত্রে তার অনেক বড় অবদান আছে, এর কোনো প্রাপ্য প্রতিদান আল্লাহর কাছে কি তিনি পাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি ইবনে হাতেম, ভালো করে শুনে নাও, ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা মানুষের নিয়তের উপরেই তার কর্মফল প্রত্যাবর্তিত হয়। তোমার বাবা হাতেম আত-তাঈ যখন দান করেছিল তার মূল উদ্দেশ্যটা ছিল বিশ্বজোড়া আমার খ্যাতি সুনাম ছড়িয়ে পড়বে। কাবার সংস্কারে যদি আমার বড় মাপের কোনো একটা অ্যামাউন্ট ওই জায়গায় যায় তাহলে মানুষজন বলবে কাবার প্রথম সংস্কারে হাতেম আত-তাঈ 200 ইউরো ডলার সে ওইখানে ব্যয় করেছে, 200 রুপি সে ওইখানে দিয়েছে, 5000 দিনার সে দান করেছে। তার মূল উদ্দেশ্য ছিল এইটা, মানুষ আমাকে দানবীর বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দানের সিটে ফোটাও মূল্য তার কাছে নাই। কাবার সংস্কারে তার অবদান ছিল। আর আজকে আমরা মসজিদ চাইজ করা হবে, কে কত দিবেন, বিরাট বড় মাপের একজন দাঁড়িয়ে গেলেন, আমি মসজিদের ছাদের যতগুলো রড লাগবে সব আমি দেব, 1 টন লাগুক আর 5 টন লাগুক, বলে কিনা? বলে। এটা ভালো, গোপনে দান ভালো ভাই, তবে ক্ষেত্র বিশেষ সামাজিক সংস্কারমূলক কাজে প্রকাশ্যে দান গোপনে দানের তুলনায় অধিক সওয়াব। মুফতি সাহেব পাশে বসে আছেন, ফতোয়ায় ভুল হলে বলবেন ইনশাআল্লাহ। মনে করুন মসজিদ সংস্কারের কাজ চলছে, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি গোপনে দানে অভ্যস্ত, কিন্তু ওই মসজিদে ওই সমসাময়িক সময়ে এমপি সাহেব এসে উপস্থিত, আপনি চেয়ারম্যান সাহেব যদি ওই ভরা মজলিসে উঠে বলেন যে আমি 5 টন রড দিব, এমপি সাহেব মনে মনে নিয়ত করে আইছে ওই যে আপনার হাওলাদার বাড়ি মসজিদে ওই জায়গায় 5-10 হাজার টাকা দিলে মোটামুটি পার পেয়ে যাবেন। কিন্তু আপনি চেয়ারম্যান হয়ে যদি 5 টন রডের ঘোষণা দেন, এমপি সাহেবকে ওই জায়গায় 10,000 টাকা দেওয়ার ওয়াদা করতে পারবে? তার দানের পরিমাণ বাড়াতে হবে কিনা? তার সম্মানটা রক্ষা করণার্থে, তার স্ট্যাটাস ব্যালেন্স মেইনটেইন করার জন্য সে ওইখানে বলবে যে সিমেন্ট যা লাগে সব আমি দেবো, বলবে কিনা? তাহলে আপনার উপরে ডিপেন্ড করে
সে তার দানের অঙ্কটা বাড়ালো। মনে করেন আপনি বললেন 10 টাকা দেবেন, আর একজনের অ্যাবিলিটি আছে 5 টাকা, সে আপনার উপরে প্রতিহিংসামূলক ভাবে যদি 20 টাকা দেয়, ওই 20 টাকার সব আপনার আমল নামায় আসবে, তার আমল নামায় আসতেও পারে, নাও আসতে পারে। কথা বুঝে আসছে? তার কারণ তার উদ্দেশ্য হচ্ছে প্রতিহিংসা। কিন্তু আপনার উদ্দেশ্য কি? যে আমি যদি এইখানে আমার অ্যামাউন্টটা বলে যাই, তাহলে ওই জায়গায় দানের পরিমাণটা বেড়ে যাবে, সামাজিক সংস্কারমূলক কাজটা এগিয়ে যাবে, আল্লাহ ঘর মসজিদের কাজটা বেগবান গতিতে এগোবে। আপনার নিয়ত অনুযায়ী আপনার ওই 10 টাকার উপরে যতজন লোক বৃদ্ধি করবে টাকা, সমস্ত টাকার অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে সওয়াবের আমলনামায়। কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে জাদান নামক একজন ব্যক্তি, তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর নবী, হাতেমাত তাই যে দানগুলো করেছে, আব্দুল্লাহ ইবনে জাদান সে কখনো হাতেমাত তাইর মতো বিশ্বব্যাপী খ্যাতি সে অর্জন করতে চায় নাই, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল তাও আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে জাদান যত পরিমাণে দান করেছে, আমাদের সকলের দান যদি একত্রে লেখা হয় আর ওর একজনের দানের পরিমাণ এক জায়গায় রাখলে ওর দানের পরিমাণটা বেড়ে যাবে। এই যে আব্দুল্লাহ ইবনে জাদান এর যে দানটা করলো, সাদাকাটা করলো, এই যে পরিমাণটা, সওয়াবটা কি সে পাবে? নবীজি বললেন যে সেও কোনো সওয়াব পাবে না। যদিও তার বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা তার লক্ষ্য ছিল না, তথাপি সে কখনো মুখ ফুটে আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ তাআলা, আমি যে 10টা টাকা সাদাকা করলাম, 2টা দিনার সাদাকা করলাম, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দিও। কথা বুঝে আসছে? অর্থাৎ আপনি যে সাদাকাটা করবেন, আপনার উদ্দেশ্যটা থাকবে পরকালের সেই কঠিন দিনে নাজাতের জরিয়া হিসেবে এই ক্ষুদ্র সাদাকা যেন কবুল করেন। বলেন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমাদের সমাজে অহংকারের অনেক বড় মাপকাঠি আছে। আমরা নিজেরাও বুঝতে পারি না চলার পথে আমরা কতটা অহংকার নিজের মধ্যে পোষণ করি। ধরে নেন আমি একটা পোশাক তৈরি করলাম, পোশাকটা তৈরি করতে 5,000 টাকা খরচ হলো। পোশাকটা যখন গায়ে দিয়ে আমি রাস্তায় বের হব, তখন মনের মধ্যে যদি এই চেতনা উদয় হয়, বন্ধু বান্ধব তো অনেক আছে, কেউ জিজ্ঞেস করে না কেন যে হুজুর কয় টাকা দিয়ে বানালেন, এরকম একটা পাটশাক চলে আসে না? যে একটু জিজ্ঞেস করতে দেরি, হুজুর পাঞ্জাবি সিটের গস নিল কত, তো দামি মনে আছে। আরে কোয়েন না, আমার ভাই প্রবাসে থেকে মালয়েশিয়া, সেইখান থেকে টাকা পাঠাইছে, টাকা পাঠানোর কথা ছিল, তা তো আর টাকা পাঠাতে পারেনি, তার এক ফ্রেন্ড আসছে সেইখান থেকে মালয়েশিয়ার থেকে সিটটা পাঠাইছে, অথচ সিটটা কিনছে কিন্তু ডাকবাংলা মোড়েরতে, ফুটপথেরতে, কোন জায়গাতে? বিশাল বড় জুব্বাওয়ালা। এরকম অহংকারী আছে না? এই জোরে বলেন। পারফিউমের ঘেরান একটু পাইতে যতটুকু, হুজুর সেন্টের বাসটা তো সেই, সেই ফ্লেভার, হুজুর কত দিয়ে কিনলেন? কিনলাম 80 টাকা বোতল। বললাম কি, কাবা ঘরে গেছিল একজন হজ করতে, হাজী সাহেব আমার জন্য নিয়ে আসছে। এক হচ্ছে মিথ্যার আশ্রয় নিলাম, 2 নম্বরে 1 ফোঁটা সেন্ট আমার গায়ে রেখে রাস্তা থেকে এমন ভাবে চললাম যেন আমার ধারে কাছে কেউ আর আসতে না পারে, অথচ রব বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, তুচ্ছ 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। যখন তুমি রাস্তা থেকে চলবা, তোমার রাসূল যেভাবে রাস্তা থেকে চলতেন তার সুন্নাহকে অনুসরণ করে রাস্তার নিচের দিকে চেয়ে তুমি চলবা। অহংকার প্রদর্শন করে, দম্ভ ভরে অহংকারী হয়ে তুমি রাস্তায় চলাফেরা করবা না। ভাইরা আমার, তাহলে রিজিক, এই রিজিকটা কি শুধুমাত্র টাকা পয়সা আর ধন সম্পদ? দুনিয়ার জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন, যদিও এই আয়াতের মধ্যে স্পেশালি সম্পদকে বোঝানো হয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে চলাচলের জন্য যা প্রয়োজন সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। সন্তান, এটা রিজিক কিনা? কথা বলেন। সন্তান এটাও একটা রিজিক। ওয়ালিদ ইবনে মুগীরা তৎকালীন সময়ের সব থেকে প্রভাবশালী একজন, গভর্নমেন্ট এর চারপাশে যে চরগুলো থাকে তাদের মধ্য থেকে অন্যতম একজন। অর্থাৎ মক্কার নিয়ন্ত্রণ যারা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক সময়ে তিনি ছিলেন অন্যতম। তার 12 জন সন্তান ছিল, তার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করলেন। কোন সুবহানাল্লাহ। এই ওয়ালিদ ইবনে মুগীরা সন্তানকে নিয়ে গর্ব করতেন। আয়াতমাউ আন
মাজিদা। সে মনে মনে ভাবতো আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে, আমার তো কিছুই ছিল না। মুহাম্মদ যেমনি ভাবে মেষপালক থেকে উঠে এসেছে, আমিও ঠিক তেমনি ভাবে ওইভাবে উঠে এসেছি। আজকে আমি মক্কার একজন অন্যতম দায়িত্বশীল, আমার 12 জন সন্তান, প্রত্যেকটা সন্তান রাজ দরবারে চাকরি করে, সুতরাং আমাকে আর পায় কে? মুহাম্মদ যে জান্নাতের কথা বলে, ওই জান্নাতটা যদি আদৌ থেকেই থাকে তাহলে ওটাও আল্লাহ তাআলা আমার জন্য বানিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? অহংকার কাকে বলে দেখেন। ক্ষমতার চাবিকাঠি আমার কাছে, সন্তান 12 জন, সবাই কর্মঠ, সব রাজদরবারে চাকরি করে, তাহলে বাবার শক্তির কাছে এলাকার আর কেউ দাঁড়াতে পারবে? কথা বলেন। তিনি গর্ব করে বললেন, অহংকার প্রদর্শন করলে বললেন যে মুহাম্মদ যে জান্নাতের কথা বলে ওটা যদি থেকেই থাকে ওটাও কার জন্য? আমার জন্য। আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে, দেখবেন চায়ের দোকানে গিয়ে বাকি খায়, মুদি দোকানে বাকি খায়। ছেলে কোন জায়গায়? বলে বিদেশ। ঢাকা গিয়ে ফুটপথে কামলা দিয়ে বেড়ায়। 6টা ছেলে, 8টা ছেলে, অনেকগুলো সন্তান। এখন তো 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, মোটে না হলে আরো বেশি ভালো হয়। কিন্তু আল্লাহ তাআলা সন্তানকে রিজিক হিসাবে ঘোষণা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সন্তান যত বেশি হবে, যদি আপনি ইসলামের পথে সুন্দর করে তাকে চালাতে পারেন, দ্বীনের সঠিক তালিম তাকে দিতে পারেন, এর থেকে উত্তম সম্পদ আর কিছুই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুরব্বী যখন চায়ের দোকানে অনেক টাকা বাকি হয়ে যায়, যখন দোকানদার তাকে টাকার জন্য চাপ দেয়, তখন ওই মুরব্বী বলেই বসে, আমার 5টা সন্তান যদি এবারই বাড়ি আসে, তুই টাকা কিভাবে আমার মুখের উপরে চাস? আমার সম্মান আছে না, একটা মর্যাদা আছে, আমার মর্যাদার হানি করেছিস, সুতরাং তোর টাকা তো আমি দেব, তোর গিডির উপরে তার টাকাগুলো সব শোধ দিয়ে দেব। বলে কিনা? কথা বলেন। বাকি খাওয়ার সময় মনে থাকে না, কিন্তু দেওয়ার সময় সন্তানদের পাওয়ার দেখায়। এটা অহংকার। এই গর্ব অহংকারকারীদের আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, তাহলে আমরা যারা দান করি, যদিও লোক দেখানোর উদ্দেশ্যে দান করি, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজরান আযীমা, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। তাহলে বেদিন যারা কালিমার দাওয়াত যারা গ্রহণ করে নাই, তারা যদি কোনো দান এবং সাদাকা করে, ইসলামের উপকারী কোনো কাজ করে, তাদের জন্য এটা উপকারে আসবে কিনা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ, আমরা 2টি ভাই আব্বাস এবং আবু তালেব, আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য কবুল করলেন। আবু তালেব তো, আমি আব্বাস তোমাকে যতটা না সহযোগিতা করেছি, আমার ভাই আবু তালেব তোমাকে হাজার হাজার গুণে সহযোগিতা বেশি করেছে। শত্রুর তীরের মুখ থেকে তোমাকে রক্ষা করেছে। তোমাকে যখন সকলেই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, আমার ভাই আবু তালেবের গৃহে তুমি এতিম মুহাম্মদ, তোমাকে আল্লাহ তাআলা লালন পালনের ব্যবস্থা করে দিলেন। ও নবী মুহাম্মদ, আমার চাচা তোমার দিন প্রচারের জন্য এতটা সহযোগিতা করলো, যদিও সে কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার ভাই আবু তালেব এর কি কোনো প্রতিদান সে পাবে কিনা? নবীজি বললেন, চাচা আব্বাস, আবু তালেব আমার শ্রদ্ধাভাজন চাচা, তার কাছে আমি লালিত পালিত হয়েছি। মৃত্যুর আগে কতবার করে বললাম, একটাবার শুধুমাত্র ঠোঁটটাও যদি আপনি নাড়ান, আমি আল্লাহর কাছে সাক্ষী দিব আমার চাচা কালিমা পড়েছিল। কিন্তু সে যেহেতু গভর্নমেন্টের অন্তর্ভুক্ত, মক্কার শাসনকর্তা যারা ছিল তাদের মধ্যে অন্যতম একজন দায়িত্বশীল, আত্মমর্যাদার কারণে সে কালিমার দাওয়াত গ্রহণ করতে পারে নাই। কিন্তু আব্বাস, আমার চাচা আবু তালেব যে বেদিন অবস্থায় ইন্তেকাল করলো, ইসলামের জন্য যে খেদমতটা সে করেছে, আমি ব্যক্তি নবী মুহাম্মাদের উপরে সে দয়া দেখায়নি, মূলত সে দয়াটা দেখিয়েছে ইসলামের জন্য। তার কারণ আমি মুহাম্মদ, আমার উপরে এত জুলুম আর এত নির্যাতন এগুলো কিছুই হতো না যদি আমি কোরআনের দাওয়াতটা না দিতাম। সুতরাং আমি নবী মুহাম্মদকে সহযোগিতা করা মানেই হচ্ছে কোরআনের আন্দোলনকে সহযোগিতা করা। কোন সুবহানাল্লাহ। আমার চাচা আবু তালেব যদিও বেদিন অবস্থায় ইন্তেকাল করেছে, কিন্তু কোরআনের আন্দোলন প্রতিষ্ঠার জন্য সে সহযোগিতা করলো। এই সহযোগিতার কারণে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম
জাহান্নামের সর্বনিম্ন স্তর হচ্ছে মুনাফিকদের জন্য। এই সর্বনিম্ন স্তরে আমার চাচাকে জ্বলতে হবে না। পায়ের জুতা পরার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকে এতটুকু হয় 4 আঙ্গুল বা 8 আঙ্গুল, এই যে পাটা ডুবিয়ে দিলে গিরা পর্যন্ত যে আগুন, দাউ দাউ করে উত্তপ্ত আগুন, এই উপরের আগুনের উপরে তাকে জ্বালানো হবে। কান্না আউযুবিল্লাহ। তাহলে শাস্তির পরিমাণটা কিছুটা রুখসাত করা হবে, একেবারে আল্লাহ তাআলা মাহরুম করবেন না। আল্লাহু আকবার। তাহলে দান কখনো বিফলে যাবে না। এবার আসুন, আমরা দান করি ভালো উদ্দেশ্যে, কিন্তু তারপরও দানটা বিফলে চলে যায়, সেটা কি রকম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। শয়তান যার সঙ্গী হয়েছে, ওতপ্রোতভাবে প্রত্যেকটা জায়গায় শয়তান তার সঙ্গী হয়ে যায়। সেটা কি করে সম্ভব? আমরা যেদিনকে জান্নাত থেকে বের হয়ে চলে আসলাম, শয়তানকেও বের করে দিলেন। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব, কেন আমাকে জান্নাত থেকে বের করে দিলেন? ইনডিডলি আই শ্যাল সিট অন ইউর রাইট পাথ, রাইট স্ট্রিট। আমি অবশ্যই জান্নাতের পথের উপরে, সোজা পথের উপরে আমি ওত পেতে বসে থাকবো, তাদেরকে জান্নাতে যেতে দেব না। আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। তিনি বললেন, ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিক ওয়া শারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান তোকে পারমিশন দিলাম, শুধু পারমিশনও নয়, বরং অস্ত্রও দিয়ে দিলাম। তার মধ্যে অন্যতম অস্ত্র হচ্ছে ওয়া শারিকহুম ফিল আমওয়াল, তুই আমার বান্দার সম্পদের মধ্যে পারলে ভাগ বসা। ধরেন আপনি দান করবেন, মসজিদে যাচ্ছেন, একজন অসহায় ব্যক্তি আপনার কাছে চলে আসলো, এমত অবস্থায় আপনার নিয়ত আপনি দান করবেনই। শয়তানের তো চ্যালেঞ্জ, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনাকে কৃতজ্ঞ হতে দেবে না, চতুর্দিক থেকে আক্রমণ করবে। যখন সব জায়গা থেকে আক্রমণ করতে ব্যর্থ, তখন শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকবে। কি ওয়াসওয়াসা? মনে করেন মসজিদে আসলেন, আপনি সাদাকা করবেন 100 টাকা, লিল্লাহাতান, আল্লাহর জন্য 100 টাকা আপনি সাদাকা করবেন এই মাহফিলের সহযোগিতা করার জন্য। এখন মাহফিলের প্যান্ডেলে বসে শয়তান খোঁচাচ্ছে, সুন্দর করে খোঁচাচ্ছে। খোঁচানো তো বোঝেন, খোঁচানো বোঝেন আপনারা? শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, 100 টাকা দিয়ে কি হবে? এক কাজ কর, 200 টাকা যদি দিস, তাহলে মোটামুটি এলাকার সবাই তোরে কবে নে, ব্যান চালায় খায়, 200 টাকা দিল, তোর মর্যাদাটা একটু বাইরে যাবে না। কথাটা কি আমরা কথা বুঝতে পারতেছেন? আপনার টার্গেট ছিল সৎ উদ্দেশ্যে 100 টাকা দেওয়া। 100 টাকা আপনি নগদ পেইড করলেন, বললেন যে আমি আরো 1000 টাকা এটা বাকিতে লিখে রাখেন। কিসের জন্য? নামের জন্য। বাড়ির থেকে যখন বের হলেন, আপনার উদ্দেশ্য নাম কামানো ছিল না, কিন্তু মাহফিলের প্যান্ডেলে বসে শয়তান খোঁচাচ্ছে। এখন বলবেন যে হুজুর আউযুবিল্লাহ তো পড়লাম, তারপরও শয়তান কিভাবে খোঁচায়? শয়তান তো এনে নাই, পেঁচাই গেলাম না? কি পেঁচাই গেলাম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইবাদি, ও শয়তান, তোকে যে চ্যালেঞ্জটা তুই আমার কাছে করলি আমি অ্যাকসেপ্ট করে নিলাম, অস্ত্র দিয়ে দিলাম, কিন্তু ইন্না ইবাদি, নিশ্চয়ই আমার বান্দা যারা আমাকে যারা রব বলে স্বীকার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই শব্দের, এই বাক্যের ঘোষণা যে দিয়েছে, সেই বাক্যের শুধুমাত্র ঘোষণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সে এই কথা বলল, আজকের পর থেকে আমার ইচ্ছায় কিছুই হবে না, যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে। ফজরে মসজিদের আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আপনি নামাজের দিকে আসতে পারলেন না, এরপর আল্লাহ তাআলা বললেন, বান্দা সালাতে তো আসলি না, এটা তোর জন্য কল্যাণকর ছিল। এরপরে যখন আপনি ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন, আপনার জন্য আল্লাহ তাআলা আফসোস করে বলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে বান্দা তোর নামাজটা উত্তম ছিল, এটা তুই বুঝলি না। অথচ একটু আগে এশার সালাত যখন আপনি পড়েছেন, আপনি বলেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বেতরের সালাতে পড়েছেন কিনা? ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, রব
আপনারই কাছে সাহায্য চাই, পিছনের ভুলের জন্য, অন্যায়ের জন্য ক্ষমা চাচ্ছি। আজকের পর থেকে আপনি যে কথা যখন বলবেন আমি ওই কথা তখনই পালন করব। যখন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আগামী কালকে শুক্রবার, ঠিক না? যখন জুমার সালাতের আজান হয়ে যায়, সাআয়া সেই শব্দের অর্থ হচ্ছে দৌড়ে চলে যাওয়া। আপনার দিলটা অস্থির হয়ে যাবে, কখন আমি মসজিদে চলে যাব। আল্লাহর ইচ্ছা এটা, ঠিক না? কিন্তু আপনি ইচ্ছা করতেছেন কাজটা শেষ করে নেই। ইমাম সাহেব খুতবা দাঁড়াবে, খুতবায় দাঁড়াবে আরবি খুতবা। কয়টা খুতবা এখানে? কয়টা হয়? তিনটা হয়, মনে হয় দুইটা হয়, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়াবে, খুতবায় লাগবে 5 মিনিট, আকামত দিতে লাগবে মনে করেন 3 মিনিট, 8 মিনিট। সুতরাং আমি যদি 40-এ যাই, কোনো কায়দায় প্রথম রাকাতের রুকুটা ধরতে পারবো। এইটা কি আল্লাহর ইচ্ছা নাকি আপনার ইচ্ছা? কথা বলেন, কার ইচ্ছা? আপনার ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছিল আজান হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা আমার মসজিদে চলে আসবে, আপনি মসজিদে আসলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইবাদি, নিশ্চয় আমার বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান, ও শয়তান তুই আমার বান্দার অন্তরের মধ্যে কোন রূপ অসওয়াসা দিতে পারবি না। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, নিশ্চয় আমার বান্দা আমার উপরই ভরসা করবে। কোন সুবহানাল্লাহ। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছি, আল্লাহ বলেন এই কাজটা এখন করতে হবে, আমি বলি পরে করব। রব বলেন লিল্লাহ তাআন, আল্লাহর জন্য সমস্ত কাজ করো। আপনি গর্বের জন্য করলেন, অহংকারের জন্য করলেন। আবার মনে মনে কল্পনা করতে থাকেন যখন আমি ইন্তেকাল করব, ট্রান্সফার ফ্রম হিয়ার টু দেয়ার, কবর জগনে যখন আমি চলে যাব, আমাকে তো সকলেই সাক্ষী দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে আমি তাকে উঠায় দিলাম। কিন্তু দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন অবস্থায় রাসূলের দল কি জিনিস এইটা আপনি জানার চেষ্টাও করলেন না। ফাসাকরিনা, শয়তান আপনার সঙ্গী হয়ে গেছে, সে আপনার পিছু ছাড়ছে না, আপনাকে বুঝতে দিতে চায় না। আবার আপনি রাসূলের শাফাআতের তামান্না করেন, আপনি মনে মনে ভাবেন রাসূলের সুপারিশটা আমার জন্য, যেহেতু রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রেখেই দিয়েছি। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুন নবী মসজিদে সাহায্য সহযোগিতাও করি, সুতরাং জান্নাত কার? আমার। ইমাম সাহেব মোটামুটি খতম টতম পড়ে সামনে খতমে তারাবি হবে। ইমাম সাহেব এই যে ধরেন 500 টাকা হাদিয়া, আমার বউ 3 খতম, আমার বউ 3 খতম, পুতের বউ 5 খতম, খতমে খতমে কোরআন শরীফ ফুল খতম, কিন্তু আপনি কোরআনে কিছুই বুঝলেন না। আবার আশা করেন কি? রাসূলের শাফাআত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ও নবী আপনি কি এমন কিছু মানুষকে দেখেন না যারা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু ওই ব্যক্তি তার অন্তরের মধ্যে উলুহিয়াতের একটা সত্তা সে লালন করে। আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু ইলাইহি ওয়াকিলা, ও নবী আপনি কি তার উকিল হবেন? আপনি কি কিয়ামতের দিন তাকে সুপারিশ করবেন যে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইচ্ছায় আমি চলবো না, কিন্তু সে চলে নিজের ইচ্ছায় আর মানুষের ইচ্ছায়? তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো কিনা? কথা বলেন, শিরক করলো কিনা? আল্লাহ বলতেছেন নবী তুমি কি তার সুপারিশকারী হবা? কে বলতেছেন? তাহলে কি রাসূল কি তার সুপারিশ করবেন? কি মনে হয় করবেন? করবেন না। দেখেন সালফে সালেহিন তাদের ঈমান দেখেন। একজন ব্যক্তি পার্শ্ববর্তী অঞ্চলে ইন্তেকাল করলো, তার একজন শাগরিদ, মনে করেন আমার সফর সঙ্গী আছেন ভাই, এই যে সাইডে বসা, তিনি আমাকে বললেন যে হুজুর আলোচনা যখন করতে আসছেন পার্শ্ববর্তী অঞ্চলে একটা লোক মারা গেছে, চলেন জানাজাটা পড়ে আসি। আমি যদি এখন এইখানে বসে মনে মনে ভাবি যে এখন যদি জানাজাটা আমি পড়েই যাই তাহলে মোটামুটি আগামী বছর দাওয়াতটা কনফার্ম। আমার কথা বুঝছেন? তার কারণ অমুক এলাকায় একজন আলোচক আসছিল, প্রথম অধিবেশনে আলোচনা করছে, সে রাত 12টার সময় জানাজা, তারপরেও সে খুলনায় ফিরে যায়নি, জানাজাটা পড়ে গেছে, আগামী বছরের দাওয়াতটা কনফার্ম কিনা? এই চিন্তা লালন যদি আমি অন্তরের মধ্যে করি, অথবা দাওয়াতের চিন্তা করলাম না, মানুষজন বলবে যে অমুক এলাকায় একজন আলোচক আসছিল, অত্যন্ত চমৎকার কথা বলছে, আর আমাদের জানাজায় সে শরীক হয়ে গেছিল, অমুক সাহেব আসছিল, এই বাহবা কুরানো যদি আমি আরিফ আমার উদ্দেশ্য হয়, আমার জানাজার সালাত পড়া আল্লাহর কাছে কি কবুল হবে? না।
করলাম কার ইচ্ছায়? আমার ইচ্ছায় নাকি শয়তানের ইচ্ছায়? জানাজায় শরীক হওয়া আল্লাহর ইচ্ছা, কিন্তু আপনার নিয়তটা হচ্ছে শয়তানের। নিয়তটা কার? শয়তানের। সালফে সালেহিনদের মধ্যে একজন ইন্তেকাল করলেন, তাকে জানানো হলো যে পার্শ্ববর্তী অঞ্চলে জানাজা হবে, চলুন। তিনি কিছু সময় থমকে দাঁড়ালেন, পরক্ষণে বললেন যে চলুন তাহলে জানাজার দিকে যাওয়া যাক। উনি বললেন, এতক্ষণ আপনি দাঁড়িয়েছিলেন কেন? তিনি উত্তর দিলেন, দাঁড়িয়েছিলাম এজন্য, আমি যখন জানাজার উদ্দেশ্যে রওনা হলাম, আমি ভাবলাম যে আমি যদি সেখানে যাই, আমি এলাকার সব থেকে প্রবীণ একজন আলিম, সেখানে গেলে মানুষ আমাকে সামনের কাতারে দিবে, আমার নাম ঘোষণা করবে, আমি বাহবা পাবো। ওই জায়গায় বলবে অমুক সাহেব এসেছে, অমুক সাহেব এসেছে, অমুক রাজনৈতিক দলের নেতা আমাদের মাঝে হাজির হয়েছে। তাহলে কাজটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হলো না। তাহলে যে কোনো কাজ করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? কথা বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, যদি কোনো ব্যক্তি জানাজায় হাজির হয়, ওই ব্যক্তি যদি জানাজার সালাত সম্পন্ন করে, এক রাত সওয়াব তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর যদি দাফন কার্য সম্পন্ন করে আসে, তাহলে তার জন্য 2 কেরাত সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর 1 কেরাত সমান হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। কোন সুবহানাল্লাহ। আমাদের যে অঞ্চলে আমি অবস্থান করি, ওর পার্শ্ববর্তী অঞ্চলে এক মহিলা মারা গিয়েছেন পাগলি অবস্থায়। তিনি বয়সকালে পর্দা করতেন, কিন্তু যখন সেন্সলেস হয়ে গিয়েছে, পাগল অবস্থায়, তাকে রাস্তার মাথায় বেঁধে রাখা হতো শিকল দিয়ে। উনি যখন ইন্তেকাল করলেন, ঢাকায় থাকে তার একমাত্র মেয়ে আর 4টা ছেলে। তারা আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে লাশের জানাজা হলো। জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে এবার ওই মেয়ে ঠোঁটে লিপস্টিক টিপস্টিক মতো দূর যা আছে সেজে গুজে এসছে, লাশের সামনে দাঁড়িয়ে তিনি বলতেছেন, আমার আম্মা বয়সকালে পর্দা করত, সুতরাং আপনাদের যাদের দেখা জায়েজ নেই তারা আমার আম্মার মুখটা কেউ দেখবেন না। কথাটা ভালো করে বুঝছেন? কে ডিক্লারটা কে দিচ্ছে? ওই মহিলার মেয়ে। সে আসছে কিভাবে? বিউটি পার্লার থেকে। মনে হচ্ছে কেন যে বিয়ের বাড়ি, তার নতুন বিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ আমার মারে দেখার দরকার নাই, দেখতে হলে আমারে দেখেন। বিষয়টা এমন আসে কিনা? ভাই আমার, এই যে সাদাকার যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছিলাম, আমরা 40 করি, 3 দিনা করি, গরু কাইটে খাওয়াই, অমুক করি তমুক করি, কিসের জন্য? ম্যাক্সিমাম উদ্দেশ্য পূর্বপুরুষদের সালফে সালির জন্য নয়, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে হয় না। অমুক বাড়ির অমুকের ছেলে 4টা গরু কাইটে তার বাপের নামে খাওয়াইছে, সুতরাং আগামীতে চেয়ারম্যান তারই বানাতে হবে। উদ্দেশ্য এরকম কিনা? ঠিক কিনা ভাই? উদ্দেশ্যটা যদি এই থাকে, তাহলে সওয়াব থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাআলা আফসোস করে বললেন, কি এমন ক্ষতি হতো? সে তো 4টা গরু কাইটে তার বাপের নামে খাওয়াই দিল, কিন্তু উদ্দেশ্যটা যদি রাখতো মিসকিনদের খাওয়ানো, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কতই না ভালো হতো। সে মসজিদে টাইলস করে দিল, 5 টন রড দিয়ে মসজিদের ছাদের কাজটা সে করে দিল। এই রাস্তা থেকে চলাচল করতে ভাঙা রাস্তা সে পিচ ঢালাই করে দিল। উদ্দেশ্যটা যদি রাখতো আমি রবকে সন্তুষ্ট করা, তাহলে কি এমন ক্ষতি হতো? আফসোসটা কে করতেছেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করতেছেন। ভাই, সময় পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত রিজিক দিয়েছেন নিয়ামতে পূর্ণ, তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সময়। এই সময়টাও আমরা ব্যয় করি। এই জায়গায় যে সময়টা ব্যয় করতেছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কিনা? এখন সভাপতি সাহেব আছেন কিনা আশপাশে, তিনি যদি চিন্তা করেন আমি যদি মাহফিলে না থাকি কেমন হয়ে যায়, আগামী বছর সভাপতিত্ব করতে পারি কিনা, অসুস্থতার হিসাবটা ভিন্ন। সে যদি এই উদ্দেশ্য করে নিজের পার্সোনালিটি বজায় রাখার জন্য চেয়ারে এসে বসে থাকে রাত জেগে, তার কি সওয়াব হলো? সওয়াব হলো না। তাহলে যে কোনো কাজ করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন, আল্লাহ সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাআলা মানুষের নিয়াত সম্পর্কে তিনি ভালোই জানেন। এরপরে আল্লাহ রাব্বুল
حسنة يضاعفها وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما سبحان الله আল্লাহ তাআলা বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমি রব তোমাদের স্রষ্টা তোমরা যতটুকুই করবা প্রাপ্য প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে দিব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ যাররা পরিমাণ অন্যায় যদি তুমি করে থাকো তার প্রতিদানও আমি তোমাকে দিব আর যদি যাররা পরিমাণ সওয়াবের কাজ তুমি করে থাকো যা কেউ দেখে নাই আমি তোমাকে সেটাও ফিরিয়ে দিব আমাদের হিফজখানার শিক্ষক যারা আছেন দেখবেন হিফজখানায় সবক যদি না হয় দুষ্টামি করলে বাচ্চাদের একটু কম পিটায় কিন্তু সবক না হইলে ওই দুষ্টামির পিটান আর সবক না হওয়ার পিটান একসাথে পিটান যদি 10টা পাওয়ার উপযুক্ত হয় 20টা দিয়ে উসুল করে নেয় হয় কিনা এরকম রাগের কারণে আমরা পিতা যারা আছি সন্তানকে শাসন করি অতিরঞ্জিত শাসন করে ফেলি এই শাসনের মাত্রাটা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় সন্তান যে অন্যায় করেছে তার প্রাপ্য হচ্ছে 5টা পিটান কিন্তু আপনি এমন ভাবে মুগুরটা মারলেন মুগুর চেনেন কাকে বলে বলেন তো মুগুর চেনেন কি করে মুগুর দিয়ে ঢিলা পিটায় না তুই যদি আজকে খেলতে যাস সামনে এসএসসি পরীক্ষা রমজানের পরেই আজকে যদি ক্রিকেট খেলতে তুই যাও বা ব্যাট পিটাইতে যাও তোর মুগুরটা এমন ভাবে তার নলা ভাইয়ে দেব জীবনে আর ব্যাট দিয়ে ধরতে পারবি না দৌড়তে পারবি না মাইরেও দেয় এবং হাসপাতালেও সে ভর্তি হয়ে যায় এমন ইতিহাসও আছে তাহলে মাত্রাতিরিক্ত শাসন কিসের কারণে হয় অতিরিক্ত রাগের কারণে সুবহানাল্লাহ আমার আল্লাহর কি অতিরিক্ত রাগ আল্লাহ তাআলা রহমান তিনি রহিম যদিও তিনি কিয়ামতের দিন তিনি হবেন ওয়াহিদুল কাহ্হার আল্লাহু আকবার কবীরা ভাইরা আমার আল্লাহ তাআলা বান্দার গুনার বাইরে গিয়ে তাকে শাস্তি দিবেন না যতটুকু আপনি করবেন ততটুকু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন আর নিয়ামত যে তিনি দিবেন ওয়ালাদাইনা মাজিদ 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ামতটা বৃদ্ধি করবেন সওয়াবটা বৃদ্ধি করবেন উপহারগুলো বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা বলেন 700 এর মধ্যেই সীমাবদ্ধ নয় ওয়ালাদাইনা মাজিদ আমার কাছে আরো আছে বান্দা যা তোমার কল্পনার বাইরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই যাররা শব্দটি বোঝাতে গিয়ে তিনি বললেন সওয়াব আর গুনার তারতম্য বোঝাতে গিয়ে তিনি বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর লুকমান আলাইহিস সালাম বলেন আমার প্রিয় সন্তান তুমি যদি দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন অবস্থায় ক্ষুদ্র একটা ভালো কাজ তুমি করো অর্থাৎ আপনি রাস্তা থেকে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা ভ্যান বা একটা ইজি বাইক রাস্তায় আটকে গিয়েছে আপনাকে সে ডাকও দেয় নাই যে ভাই আমার ইজি বাইকটা একটু ঠেলা দেন আমি এই খাদে পড়ে গেছি উঠতে পারতেছি না আপনি মনোযোগ দিয়ে আপনার উদ্দেশ্য নাই সওয়াব এটা উদ্দেশ্য না জাস্ট মানবতার তাগিদে আপনি ইজি বাইকটা একটু ঠেলে উঠিয়ে দিলেন এটা সওয়াবের কাজ হলো কিনা কিন্তু কিয়ামতের দিন আপনার মনে থাকবে না কোন জায়গায় কয়টা ইজি বাইক আপনি ঠেলা দিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন প্রাণের সন্তান এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেকের কাজ তুমি করো সওয়াবের কাজ তুমি করো যেটা তুমি নিজেও জানো না এতে কত পরিমাণ সওয়াব হয় এই সওয়াবটা যদি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ যদি আসমানের মধ্যে লুকায়িত থাকে জমিনের মধ্যে দুটো পাথরের মাঝে যদি চাপা অবস্থায় থাকে ইয়াতি বিহাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবের কাজটুকু কিয়ামতের দিন উত্থাপন করবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আশ্চর্য হয়ে মানুষ বলতে থাকবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা হায় আফসোস আমি দুনিয়ার জীবনে যে কাজগুলো
কাজগুলো করেছি একটা ক্ষুদ্র কাজও এই বইয়ের মধ্যে বাদ পড়ে নাই, আর একটা বড় কাজও এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে বাদ পড়ে নাই। আপনি যখন যা যে অবস্থায় করবেন তখন ওই অবস্থায় ওই কাজটা রেকর্ড হয়ে যায়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও নবী, কি অবস্থা হবে সেই দিন, যেই দিন গোটা উম্মতের সাক্ষীদেরকে হাজির করা হবে, আর সমস্ত সাক্ষীদের উপরে সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে উপস্থিত করা হবে। কি অবস্থা হবে সেই দিন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মাসউদ, ও আব্দুল্লাহ, তুমি একটু তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। ও আল্লাহর নবী, আমি কিভাবে কোরআন থেকে তেলাওয়াত করব, অথচ এই কোরআন আপনার উপরেই অবতীর্ণ হয়েছে। কোন সুবহানাল্লাহ। নবী, আমি কোরআন কিভাবে তেলাওয়াত করব? তেলাওয়াত তো, এই কোরআন তো আপনার উপরই অবতীর্ণ হয়েছে, সুতরাং আমার মুখে হয়তো এটা শোভা পায় না। এটা কি করে সম্ভব? নবীজি বললেন, আমি অন্যের থেকে শুনতে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকরাতু সূরাতুন নিসা। আমি সূরা নিসা তেলাওয়াত করলাম। হাত্তা আতাইতু ইযা হাযিহিল আয়া ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মা ইলা আখিরিল আয়া। আমি যখন সূরাতুন নিসার এই আয়াত পর্যন্ত পৌঁছালাম, যে কি অবস্থা হবে সেই দিন, যেদিন গোটা সাক্ষীগণের উপরে সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে দাঁড় করানো হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখের দিকে তাকালেন। তাকিয়ে দেখতে পেলেন নবীজির গালিচা বেয়ে বেয়ে দরদর করে পানি পড়তেছে। জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, আপনি কাঁদতেছেন কেন? নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি এইমাত্র যে আয়াতটা পড়লা, এই আয়াতের চিত্র আমার দৃশ্যপটে ভেসে উঠেছে। কি অবস্থা হবে সেই দিন, যেই দিন মানুষগুলো বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, এই বিভীষিকাপূর্ণ এই অবস্থা দেখার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত। কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই দিনের অবস্থাটা এমন বিভীষিকাপূর্ণ হবে, কিয়ামতের দিন সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইয়া নাফসি বলতে থাকবে। আমি একা মুহাম্মদ সিজদা অবনত অবস্থায় থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিবেন, বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুলতুসমা সালতুতা ইশফা তুশফা। ও মুহাম্মদ, আপনি মাথা উঠান। কুলতুসমা, আপনি যে কথাগুলো বলবেন আমি রব সব কথাগুলোই শুনবো। সালতুতা, আপনি যা কিছু আমার কাছে চাইবেন সব চাওয়াগুলোকে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করব। ইশফা তুশফা, আর যার পক্ষে আপনি সুপারিশ করবেন, শাফাত করবেন, এটা আমি মঞ্জুর করব। আর যার বিপক্ষে আপনি সুপারিশ করবেন, এই বিপক্ষের সুপারিশটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করব। আর আমার সুপারিশ বা শাফাত, এটা পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। কিন্তু আমরা আমাদের টেন্ডেন্সির মধ্যে, মেমোরির মধ্যে গেঁথেই নিয়েছি, নবী তো রহমদিল, তিনি কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের পক্ষে হবে সুপারিশটা। দেখুন অবস্থাটা কি হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন রবের
উম্মতের সামনে মাথা উঠাবেন, মাথা উঠিয়ে যখন উম্মতের দিকে তিনি মুখটা ঘুরিয়ে দাঁড়াবেন, সিজদা অবনত অবস্থায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিচা বেয়ে যেমনি ভাবে পানি পড়তেছিল, উম্মতের দিকে তাকানোর সাথে সাথে তার থেকে দ্বিগুণ পরিমাণ পানি তার চক্ষু বেয়ে বেয়ে গালিচা বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। নবীজি অজর ধারায় কাঁদতে থাকবেন। উম্মতের এই করুণ পরিণতি দেখে নবীজির হৃদয়টা ব্যথায় ভারাক্রান্ত হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আফসোস করবেন, দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন অবস্থায় একজন ব্যক্তি বলতে পারবে না রাসূল তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ পেশ করেছেন। শুনেছেন কখনো? শুনেছেন কখনো রাসূল কার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের কারণে অভিযোগ পেশ করেছেন? কিয়ামতের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই করুণ পরিণতি দেখে তিনি ভাবতে লাগবেন এই কথাগুলো। তায়েফের ময়দানে ক্ষতবিক্ষত হলাম, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হলো, কত কষ্ট করলাম এই উম্মতের জন্য। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হাজারবার বলে আসলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহু আকবার। কতবার করে বলে আসলাম, আমার উম্মত দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব আর আমার সুন্নাহটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, দুনিয়ার জীবনে যেমনি ভাবে তোমরা ভালো থাকবা, আখিরাতের দিবসেও তোমরা জান্নাতে যেতে পারবা। সালাতের পরে ইমাম সাহেব দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব, দুনিয়ার জীবনে আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যেন ভালো থাকতে পারি, আখিরাতের জীবনে এই কর্মফলের পুরস্কার নিয়ে যেন আমরা জান্নাতি হতে পারি, এই প্রার্থনা যেমনি ভাবে ইমাম সাহেবরা করে কোরআনের শেখানো আয়াত অনুযায়ী আমার উম্মতেরা যদি কোরআনের হাদিস থেকে আমার সুন্নাহটাকে সুন্দর করে তারা মেনে চলতো, তাহলে এই দুর্দশা আজ আমাকে দেখতে হতো না। ও আমার রব, ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রব, আমার উম্মতেরা এরা কোরআন ছেড়ে দিয়েছিল, কোরআনকে এরা ধরে নাই। এখন কোরআন ধরবেন কি? মেয়ে মক্তবে পাঠাইছেন, 6 বছর হয়ে গেছে, কোরআন শরীফ এখনো খতম দিতে পারে নাই বা কোরআন শরীফ নেয় নাই। মেয়ে পরে ক্লাস 8 বা 9 মেয়ে দেখতে আসবে, মুফতি সাহেবরে বললেন যে মুফতি সাহেব মেয়েরা তো কোরআন শরীফ দিতে পারি না, কালকে বরপক্ষ দেখতে আসবে, কোরআন না ধরাইলে কেমন হয়, তা আমার মেয়েটার একটু কোরআন ধরাই দেন। মুফতি সাহেব মোটামুটি বললো যে 5 কেজি বাতাসা আর মুড়ি এনে কোরআন শরীফ ধরাই দেন। হুজুর একটু কোরআন শরীফটা ধরেন, একটু ধরেন। এই যে ধরাই দিলাম। আল্লাহ কি এইভাবে কোরআন ধরতে বলছেন? কথা বলেন, এইভাবে কোরআন ধরতে বলেছেন? ইয়া মূসা খুযিল কিতাবি বিকুওয়া। তোমার যে শক্তি আছে, মেধাগত শক্তি, শারীরিক শক্তি, সামাজিক পাওয়ার, এই পাওয়ারটাকে প্রয়োগ করে তাওরাতের বিধান, আসমানি বিধান জমিনে প্রতিষ্ঠা করো। এটাই হচ্ছে কোরআন ধরা। অর্থাৎ এর হুকুমগুলোকে তোমার যত কষ্ট হোক না কেন তুমি এটাকে মেনে নাও। মাসুদ, আমি কাঁদতেছি এজন্য আমার উম্মতের দুর্দশার চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরলেন। কিভাবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। উম্মতে দাওয়া, উম্মতে মুস্তাজাবা, সকলের জন্যই আল্লাহর নবীকে সেদিনকে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসার রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ ওয়া লা ইয়াকতুমুন আল্লাহ হাদীসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন এমন বিভীষিকাপূর্ণ অবস্থা হবে, কারো কাছে কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। আপনার অন্তরের মধ্যে কি ছিল এটা উন্মুক্ত হবে, যার যা কিছু আছে সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবী, তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু
আনহুর কাছে একজন আগন্তুক আসলেন। তিনি এসে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, এই যে আয়াতটার সাথে তো কন্ট্রাডিকশন বেঁধে গেল। তার কারণ আমরা তো জানি আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন যখন তাওহীদ আর শিরকের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তাওহীদবাদীদের, ডানপন্থীদের আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। এক এক করে জান্নাতে দল বেঁধে যেতে থাকবে। তখন শিরক মিশ্রিত আকীদা যারা লালন করে তারা একই প্ল্যাটফর্মে এসে সরাসরি বলতে থাকবে, ওয়ামা নাহনু বিমুশরিকিন, আমরা কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে ওরা যে মুশরিক না, ওরা তো আসলে মুশরিক, কিন্তু এটা তো গোপন করলো। কিন্তু আল্লাহ তাআলা তো বললেন ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, কিয়ামতের দিন এগুলো কিছুই গোপন থাকবে না। তাহলে দুটো আয়াতের মাঝে কন্ট্রাডিকশন হয়ে গেল না? তখন আব্দুল্লাহ ইবনে আব্দুস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি তাহলে একটা আয়াতকে মিথ্যা বলতে চাচ্ছ? তিনি বললেন, আল্লাহু আকবার কাবীরা কাবীরা লাইসা হুয়া বিশাক, না, এটা কখনো মিথ্যা হতে পারে না। আমি জাস্ট দুটার মাঝে যে কন্ট্রাডিকশন বেঁধে গেল, আমি সমাধানটা জানতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আগন্তুক, ভালো করে শোনো, কিয়ামতের দিন যখন তাওহীদ আর শিরকের মধ্যে যখন চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, তাওহীদবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন দাখিল করবেন, এক এক করে জান্নাতের দিকে যেতে থাকবেন। শিরক মিশ্রিত আকীদা যারা লালন করে এরা একই প্ল্যাটফর্মে এসে আল্লাহর বিরুদ্ধে তারা বলতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে যে আমরা কখনো মুশরিক ছিলাম না, মূলত এই কথাটাই একটা মিথ্যা কথা। যখন এই কথা তারা বলতে থাকবে, ফাখাতামা আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মুখটাকে পেরেক মেরে দিবেন, ঠোঁটটাকে আটকে দিবেন, যাতে করে পরবর্তীতে আর একটা ওয়ার্ডও তারা উচ্চারণ করতে না পারে। তার কারণ মিথ্যা বলার জায়গাটা কিয়ামতের ময়দান নয়। তুমি তো দুটো আয়াতের মাঝে কন্ট্রাডিকশন দেখলা, তুমি কি এই আয়াতটি কখনো শোনো নাই? ওহে আগন্তুক, ওহে পথিক, তুমি কি এই আয়াতটি শোনো নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, এই ঠোঁটটাকে আগে পেরেক মারবেন। কেন আগে পেরেক মারবেন? ওয়া লিসানা ওয়া শাফাতাইন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? এই দুটি চোখ দেখে, এই সৃষ্টি জগৎ দেখে কেন আমাকে তোমরা চিনলা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কিভাবে সেই মহিমান্বিত, সেই সম্মানিত রবকে তোমরা ভুলে গেলে, অথচ আল্লাহ তাআলা নিজেই তোমাদের বডি স্ট্রাকচার তৈরি করলেন। বডি স্ট্রাকচারটা তৈরি করে তিনি ফাজআলনাহু সামিআন বাসীরা, শোনার জন্য দুটি কান দিলেন, দেখার জন্য ফার্স্ট স্টেপে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা কান আর চোখটাকে সৃষ্টি করলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি তোমাকে অন্ধ বানাই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, তুমি যে আমার কাছে অভিযোগ দিবা আমি তো অন্ধ ছিলাম, কোরআন পড়তে পারি নাই, তোমাকে আমি কান দিয়েছিলাম তুমি শুনতে পারতে, শাফাওয়াত ঠোঁট দিয়েছিলাম, লিসানুন জিহ্বা দিয়েছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম, তুমি কোরআনটাকে তুমি পড়লা না। কেন পড়লা না? এজন্য কিয়ামতের দিন ওই মিথ্যা কথাটা বলার সাথে সাথে নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার ঠোঁটটাকে পেরেক মেরে দিবেন, আপনি কথা বলতে পারবেন না। আল্লাহু আকবার। প্রদিন ভাইরা আমার, নবীজি কেন সেদিনকে অঝর ধারায় কাটবেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুম
করে সৃষ্টি করেছি। কারা তারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে চিন্তা করার মতো একটা মস্তিষ্ক তাদেরকে দিয়েছি। ফকিহ কাদের বলে? যেমন মুফতি সাহেব একজন ফকিহ, তিনি জ্ঞান গবেষণা করেন, কোরআন নিয়ে গবেষণা করেন, হাদিস নিয়ে গবেষণা করেন, চিন্তা করে কোন জায়গা থেকে? কথা বলেন, মস্তিষ্ক থেকে, অন্তর দ্বারা অনুভব করে। লাহুম কুলুবুন, আমি তাদেরকে চিন্তার একটা জগৎ দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, এটা দ্বারা সে চিন্তা করলো না। চোখ দিয়ে জালেমদের পরিণতি কেমন হয় এটা দেখেও তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুটি চোখ দিলাম, বয়সকালে চোখের পাওয়ার থাকতে সে কোরআনুল কারীম দেখে এবং বুঝে সে পড়লো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে দুটি কান দিলাম, এই কান দিয়ে তারা কোরআনের সঠিক যে কথাগুলো, এই কথাগুলো তারা ভালোভাবে তারা মেনে নিল না, তারা এই কথাগুলো শুনলো না। আল্লাহ তাআলা বললেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। কথাটা কার জোরে বলেন? আমরা এই জায়গায় আসি যারা উপস্থিত, আর মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমরা কি জানোয়ার নাকি মানুষ? কথা বলেন। কিন্তু সমাজের মধ্যে এমন অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে মানবরূপী জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আজকে 26 বছর যাবত এই জায়গায় চলছে। কিন্তু দেখা যায় যদি হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়, এই মহল্লায় তো মসজিদে মুসল্লি অনেক আছে, ফজরের জামাতে মুসল্লি হয় কয়জন? হুজুর কবে? মাঝে মধ্যে আমি আর মুয়াজ্জিন সাহেব আর ছাত্র কয়টা নিয়ে নামাজ পড়া লাগে, হয় কিনা হুজুর? এমনও হয়ে যায়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বান্দা তোমাকে একটা অন্তর দিলাম, চিন্তার জগৎ দিলাম, এই চিন্তার জগৎটা দিয়ে একটু চিন্তা করো, আমি রব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে, আমার ডাকে সাড়া দিয়ে যখন সে চলে যায়, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়েন কিনা? অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই ফিরে যাব। যখন মাটি দেন, 3 বার মাটি দিতে হয়। 3 বার দেন, বেশি দেন, 3 বার দেন। আর কি বলেন? মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তোমাকে তৈরি করা হয়েছে, মাটি নির্যাস দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে পুঁতে রেখে যাচ্ছি, আমাকেও পতিত হতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর শেষ দিবসে এইভাবেই আল্লাহর কাছে আমরা নুখরিজুকুম, এই জায়গা থেকে বের হয়ে প্রত্যাবর্তিত হব। কোন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকু ইয়াওমান লা তানফাউ মালু ওয়ালা বানুন, তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন কোন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন সেই দিনকে ভয় করো, যেই দিন কোনো সুপারিশকারী গ্রহণ করা হবে না, কারো পক্ষ থেকে কোনো উজরা গ্রহণ করা হবে না। মরার আগে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন সেটাকে সদাকা করে যেতে হবে। ভাইরা আমার, আমরা আল্লাহকে চিনি না। যতটুকু মুসলমানিত্ব বজায় রাখার জন্য দরকার, দাড়ি রাখতে হবে, টুপি পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত আমরা পড়তেছি জাহান্নামের ভয়ে। আল্লাহকে ভালোবেসে সালাত আদায় করে মানুষের সংখ্যা খুবই কম, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ফেরেশতা পৃথিবীর বুকে অবতীর্ণ করেন সন্ধ্যাবেলায়। আমরা অনেক সময় হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় না, কোনো টেনশন থাকে না, টাকা পয়সারও কোনো সমস্যা না, হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না, এমন হয় কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা নিয়ে তিনি বললেন, আলী তুমি এই জায়গায় কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি ফজরের সালাত হয়ে গেছে, সালাতের সময় হয়েছে। আলী, এখনো ফজরের সালাতের সময় হয়নি, সবে মাত্র তাহাজ্জুদের আজান হয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ও আলী, তুমি কিভাবে এখানে আসলে? তখন বললেন যে আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল, কি হলো আমি বুঝলাম না। রাসূল মুস্কি হাসলেন, তিনি বললেন, আলী, আল্লাহ তাআলা মাগরিবের সময়ে যখন সূর্য অস্ত যায় 3 শ্রেণীর ফেরেশতা পাঠান। 1 শ্রেণীর ফেরেশতা দায়িত্ব থাকে, ও ফেরেশতা আমার অমুক 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 বান্দার
বান্দার সাথে আমার কথা বলতে খুব ইচ্ছা হয়, কিন্তু আমার বান্দাটা তো ঘুমিয়ে আছে, তুমি যাও, তার দায়িত্ব, তোমার দায়িত্ব হলো ওই বান্দার ঘুমটাকে তুমি জাগিয়ে দাও। কান্না সুবহানাল্লাহ। আপনি যখন ঘুমাতে যান কি বলেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি মারা যাচ্ছি, তিনি যদি চান তাহলে আমি জীবিত হতে পারবো। ঘুম থেকে উঠে পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দা মা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া হচ্ছেন সেই রবের যিনি আমার মৃত্যু পরবর্তী আবার আমাকে জীবন দিলেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং সেই দিনকে আবার হাসরের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে, পরকালে আমাকে দাঁড়াতে হবে সেই রবের সামনে। ও আলী, তোমাকে আল্লাহ নির্ধারিত 3 শ্রেণীর যে ফেরেশতা, ওই এক শ্রেণীর ফেরেশতা তোমাকে জাগিয়ে দিয়েছে। আল্লাহ চান তোমার সাথে কথা বলতে। কান্না সুবহানাল্লাহ। হঠাৎ করে যদি ঘুম ভেঙে যায়, আপনি ধরে নেবেন আপনার আমার রব তিনি এখন কোথায় আছে বলেন? সপ্তম আসমানে। এখন থেকে শুরু করে 3 থেকে 4 ঘন্টা পরে রাতের 1/3 যখন চলে যাবে, তখন তিনি চলে আসবেন আমার আপনার উপরে। এই যে সামিয়ানা, এই সামিয়ানার উপরে ওই যে নীলা নীলা যে আকাশটা দেখা যায়, এই প্রথম আসমানে এসে আপনাকে ডাকতে থাকবেন, হালমিন দাঈন ফাস্তাজাবা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে ডাকতে থাকেন, আর আমরা গভীর ঘুমে নিমগ্ন হয়ে যাই। ও আলী, আর এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠান। এক শ্রেণীর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন, ও ফেরেশতা, তোমার দায়িত্ব হলো এই, আমার অমুক অমুক বান্দা, তার সাথে আমি কথা বলবো, কিন্তু এই কুলাঙ্গার বান্দা যারা উচ্ছৃঙ্খলা আর উদ্দীপনায় মেতে আছে, জাহিলিয়াতের অপসংস্কৃতির আগ্রাসনে মেতে আছে, মাহফিলে না এসে, কোরআনের তাফসীরের ময়দানে না এসে, কনসার্টের আয়োজন করছে, নৃত্যের আয়োজন করছে, মোবাইলে টিকটক আর রিলস ভিডিও দেখে সময় পার করতেছে, ওই কুলাঙ্গার বান্দার সাথে আমি কথা বলতে চাই না। সুতরাং রাত যখন গভীর হবে, তখন তুমি নিজ দায়িত্বে তাদেরকে ঘুম পড়িয়ে দিও। কন্যা আউযুবিল্লাহ। এজন্য দেখবেন বাবা ইন্তেকাল করে, ছেলে 40 কবে করবে, কাকে কাকে দাওয়াত দিবে, এই কার্ড বিলি করতে করতে ওই ছেলে এশার নামাজও পড়ে না। এমন মুসলমানের সন্তানও আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। ও আলী, আর এক শ্রেণীর ফেরেশতা হলো, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার হাবিব ঘোষণা দিয়েছে, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে উপার্জনকারী, পরিশ্রমকারী উপার্জনকারী হচ্ছে আমার বন্ধু। আমার ওই বন্ধুটা যদি রাত জেগে ইবাদত করে, তাহলে আগামীকালকে সকালবেলায় তার কাজে যেতে ডিস্টার্ব হয়ে যাবে, শারীরিকভাবে এনার্জি হারিয়ে ফেলবে। যে মালিকের কাজ করে ঠিকঠাক ভাবে যদি কাজ না করতে পারে, সময় অনুযায়ী সে স্যালারিটা সে পাবে না, বিবি বাল বাচ্চা নিয়ে হয়তো না খেয়ে থাকতে হতে পারে, রিজিকে ভাটা পড়ে যেতে পারে। ফেরেশতা, তোমার দায়িত্ব হলো আমার ওই ফেরেশতা এশার সালাত, আমার ওই বান্দা যখন এশার সালাত আদায় করবে, সাথে সাথে তুমি তাকে ক্লান্তির ঘুম দিয়ে দিও। কারণ সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতা, খেয়াল রেখো, তোমার দায়িত্ব হলো আমার ওই বান্দাটার শিয়রে বসে থাকা। যখন ফজরের আজান হয়ে যাবে, আমার ওই বান্দার ফজর যেন কাজা না হয়ে যায়। কারণ আল্লাহু আকবার। অসংখ্য মানুষ আমরা আছি, তাহাজ্জুদ পড়তে পারেন, অনেক মুরব্বীরা আছে, কিন্তু ফজর তারা জামাতের সাথে পড়ে, এমন মুরব্বী আছে না নাই? জোরে বলে। তাহলে 3 শ্রেণীর ফেরেশতা। আমাদের যদি হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়, আমরা কি ঘুমিয়ে থাকবো? 2 রাকাত তাহাজ্জুদের সালাতের জন্য এই শীতের রাতে একটু ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, পারবো না ইনশাআল্লাহ? তাহলে যে কথাগুলো বললাম, অধমের মুখ থেকে যে কথাটা বের করলেন আল্লাহ তাআলা, সব কিছু করব কেন্দ্রবিন্দু একমাত্র কেবলমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক সালাত কাজা করেছি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিক, বলেন আমিন। কত গুনাহ করেছি জীবনে আমি, কত সালাত যে করেছি কাজা, ও রব আমার দিও না কো সাজা, ও রব আমার দিও না কো সাজা। শপথ নিলাম আজকে আমি ছেড়ে দিব সব মতবাদ, মানব
সব ধুয়ে মুছে করো সাফ, জান্নাত দিও জাযা। ও রব আমার দিও না কো সাজা, কত গুনাহ করেছি জীবনে মোরা, কত সালাত যে করেছি কাজা। ও রব আমার দিও না কো সাজা, ও রব আমার দিও না কো সাজা। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি কোরআনুল কারীমের অতিশয় নগণ্য এক নবীন খাদেম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের খেদমতে আমরণ কবুল করে নেন। পড়েন আমিন। সাথে সাথে আরেকটি ঘোষণা, দ্বিতীয় অধিবেশনে কথা বলবেন আলহাজ হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, আমার সরাসরি উস্তাদ, আমি তার স্নেহাস্পদ ছাত্র। হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের অন্তরকে কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করে দেন। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল কুরআন, প্রত্যেকের চরিত্রকে কোরআনের সৌন্দর্য দ্বারা সৌন্দর্য মণ্ডিত করে দেন। আল্লাহুম্মা যায়্যিন আখলাকানা বিজিনাতিল কুরআন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।